What did we study in the last class? Okay. Basically, we talked about the different types of respiration and wine making. বাসায় গিয়ে কেউ বানাইছিল নাকি? আমি আবার বলতেছি I'm not going to take any responsibility. পরে ফুড পয়জনিং হয়ে আসবা যে রিফার্সার শিখাই দিচ্ছে আমি বলবো আমি এটা চিনি না। Now, আজকে আমরা কি শিখবো? We are going to learn about ওয়াইনের ছোট ভাই beer making. About beer making. Beer making এইখানে raw materialটা কি? Barley. আসো দরজা নক করা লাগবে না, জাস্ট চলে আসবা। ওয়াইনের র ম্যাটেরিয়ালস কি ছিল? ওয়াইন গ্রেপ। আর এটা হচ্ছে গিয়ে বার্লি। যে কোনো বার্লি দিলেই হবে? It has to be germinating barley. So let's see the process. Here it's written. First আমরা কি করতেছি? Barley grains are first cleaned and then soaked in water to allow for germination. So আমরা কোনো একটা জায়গা থেকে barley seed collect করে আনলাম. We are going to soak them for several days and allow the seed to germinate. তারপরে স্টেজটা কি? The germinated seeds are then killed by slow heating but does not harm amylase enzyme. প্রথমে আমরা এটাকে জার্মিনেট করাইলাম and then like psychopaths আমরা আবার এটাকে মেরে ফেলতেছি, রাইট? জন্ম দিয়ে আবার মেরে ফেললাম। তবে মারার আবার একটা সফিস্টিকেটেড ওয়ে আছে, স্লোলি হিট করে মারতে হবে। এমন ভাবে মারতে হবে যে সিডগুলো মরবে বাট ওর মধ্যে যে এনজাইমগুলো আছে এগুলো যাতে আবার ডিস্ট্রয়েড না হয়ে যায়। Now let's look at the name of this enzyme. নাম কি? amylase. এইটা আমরা এটা স্টাডি করছিলাম। What was the function of amylase? Breaks down starch, right? আচ্ছা। Salivary gland amylase secrete. Yes, human salivary gland যেমন amylase secrete করতে পারে, এই যে germinating seed গুলো আছে এর মধ্যে amylase থাকে। Here back to beer making. সিডটাকে আমরা জার্মিনেট করছিলাম কেন? কেউ বলতে পারবা? যাতে ওই সিডের মধ্যে যে অ্যামাইলেজ এনজাইমগুলো থাকে ওরা অ্যাক্টিভেটেড হয়। এখন চিন্তা করো সিডের ভিতরে ফুড রিজার্ভ হিসেবে কি থাকে? স্টার্চ থাকে না? এখন এই অ্যামাইলেজ ওই স্টার্চটাকে ব্রেকডাউন করবে অ্যান্ড অ্যামাইলেজ স্টার্চ ভেঙে ইনিশিয়ালি বানাবে হচ্ছে গিয়ে ম্যালটোজ অ্যান্ড দিস ম্যালটোজ ইজ দ্য মেইন সুগার ফর ফার্মেন্টেশন। এই ক্ষেত্রে ওয়াইন না, এই ক্ষেত্রে হচ্ছে বিয়ার। আচ্ছা, দেন কি করতেছি আমরা? দ্য সিডস আর দেন ড্রাইড অ্যান্ড ক্রাশড দেন মিক্সড উইথ ওয়াটার। তাহলে আমরা সিড জার্মিনেট করলাম, দেন সিডটাকে আবার কিল করে ফেললাম, কিল করে কি করলাম? ড্রাই করলাম। ড্রাই করার পর ড্রাইড সিডটাকে আবার গুঁড়া করা হয়। সো ইউ হ্যাভ টু বি আ হিউজ সাইকোপ্যাথ ইন অর্ডার টু ডু দ্যাট। একটা বাচ্চাকে জন্ম দিবা, বাচ্চাটাকে মারবা অ্যান্ড দেন ওইটাকে আবার ড্রাই করে গুঁড়া করবা। এই যে গুঁড়া করলাম আমরা, ড্রাইড সিড ফর্ম করলাম, এইটাকে বলা হয় ম্যাল্ট। এটাকে মল্টও বলা হয় অনেক সময়, দুইটা প্রোনাউন্সিয়েশন, একটা হচ্ছে ম্যাল্ট আর একটা হচ্ছে মল্ট। অ্যান্ড দেন এইটাকে আমরা কি করলাম? মল্টটা আমরা পানির সাথে মিক্স করলাম, করে একটা পেস্ট বানাবো। এই পেস্টের মধ্যে উই আর গোইং টু অ্যাড দ্য ইস্ট। তাহলে চিন্তা করো, এই যে মল্ট ক্রিয়েট করলাম, মল্টের মধ্যে ম্যাল্টের সুগার আছে, ওই ম্যাল্টের সুগার থেকে এই নামটা আসছে হচ্ছে গিয়ে মল্ট। এর মধ্যে আমরা কি অ্যাড করছি? ইস্ট। ইস্ট এখন কি করবে? ওই যে ম্যাল্টের সুগারটা ছিল এইটাকে এখন ফার্মেন্টেড করা শুরু করবে বা ব্রেক ডাউন করা শুরু করবে and it is going to produce the alcohol. Fermentation করার জন্য আমরা একটা ভেসেল ইউজ করি, এর আগে ক্লাসে আমরা বলছিলাম, নাম কি ছিল? ফার্মেন্টার অথবা ভ্যাট। সো এখানে আমরা একটা ভ্যাট ইউজ করব। তবে বিয়ারে একটু ডিফারেন্ট টাইপের ভ্যাট ইউজ করা হয়। এর আগে আমরা ওয়াইন মেকিং এ দেখছিলাম যে এনক্লোজড ভ্যাট ইউজ করছিল ওরা, বাট এইখানে দে আর গোইং টু ইউজ অ্যান ওপেন ভ্যাট। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে তাহলে তো ইট ইজ গোইং টু কাম ইন কন্ট্যাক্ট উইথ অক্সিজেন। ইয়েস, বাট এটা অক্সিজেনের কন্ট্যাক্টে আসবে না। কেন আসবে না আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। দ্য কি পয়েন্ট ইজ, ইন কেস অফ মেকিং বিয়ার উই আর গোইং টু ইউজ আ ভ্যাট। কি ধরনের ভ্যাট? ওপেন ভ্যাট। এরপরে আরেকটা কাহিনী আছে। বিয়ার ইট হ্যাজ এ সিগনেচার বিটার ফ্লেভার। এই যে বিটারনেসটা, এইটা কিন্তু ডাইরেক্ট অ্যালকোহলের জন্য প্রডিউস হয় না। এই বিটার ফ্লেভারটা ক্রিয়েট করার জন্য একটা আলাদা ফ্লেভারিং এজেন্ট দেওয়া হয়, সেটার নাম হচ্ছে গিয়ে হপ বা হপস। Hops is basically a type of flower which is dried and the powder of the hops is added to the alcohol. তখনই এটার সিগনেচার ফ্লেভারটা আসে, তখনই এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বিয়ার। ফাইনালি এর আগের মতন উই হ্যাভ টু ফিল্টার ইট অ্যান্ড দেন এটাকে বড় বড় ব্যারেলের মধ্যে স্টোর করা হয় অ্যান্ড স্টোর করার পরে একটা সময় এটাকে আবার বটল বা ক্যানে ভরে দে আর সেন্ট ফর সেলিং। তাহলে আমরা আবার একটু রিভিউ করি। আজকে আমরা ক্লাসে কি নিয়ে ডিসকাস করতেছি? মেকিং বিয়ার। এরপরে আসো বিয়ারের র ইনগ্রেডিয়েন্টটা কি, র ম্যাটেরিয়ালসটা কি?
বার্লিটাকে আমরা ফার্স্টে কি করি, কেন জার্মিনেট করলাম, টু অ্যাক্টিভেট দ্য অ্যামাইলেজ। অ্যামাইলেজ অ্যাক্টিভেট হয়ে কি করবে, স্টার্চকে ব্রেকডাউন করবে, রাইট? এরপরে আমরা ওই জার্মিনেটিং সিডস যেটা ছিল ওইটাকে আমরা আবার স্লোলি কিল করতেছি, ড্রাই করে ক্রাশ করে কি পাউডার বানাচ্ছি, ম্যাল্ট। এরপর ওইটার মধ্যে পানি দিয়ে একটা পেস্ট বানাচ্ছি, ওই পেস্টে কি অ্যাড করতেছি, ইস্ট, ফার্স্টে ইস্ট অ্যাড করতেছে। ইস্ট এসে কি করতেছে, ফার্মেন্টেশন করতেছে। কোন সুগারটা এখানে ব্রেকডাউন হচ্ছে, ম্যাল্টেড সুগার। ফার্মেন্টেশনের পরে ইট ইজ গোয়িং টু ক্রিয়েট অ্যালকোহল। ওই অ্যালকোহলসের মধ্যে আমরা একটা ফ্লেভারিং এজেন্ট দিই, সেটা কি, হপস। হপস কি ধরনের টেস্ট অ্যাড করতেছে, বিটার একটা ফ্লেভার অ্যাড করতেছে। এই যে আমরা ফার্মেন্টেশনটা করলাম কি ধরনের ভেসেলে করতেছি, ওপেন ভ্যাটস। আচ্ছা, দেন এটাকে আমরা স্টোর করলাম এন্ড দেন ফাইনালি এটা আমরা সেল করে দিলাম। এনি কোয়েশ্চেন্স ফ্রম বিয়ার মেকিং? এটা তোমরা চাইলেও বাসায় করতে পারবে না, বিকজ গেটিং barley is difficult in Bangladesh. Now here are some pictures. This is a open vat. এটার মধ্যে কিন্তু ফার্মেন্টেশন হচ্ছে। এখন ওই যে আমরা কোয়েশ্চেনটা অ্যারাইজ করতেছিল যে ওপেন ভ্যাট যদি হয় তাহলে তো এয়ার থেকে অক্সিজেন ডাইরেক্টলি এটার ভিতরে ঢুকে যাবে। ইয়েস, ইফ ইউ লুক কেয়ারফুলি এখানে দেখো একটা ফোমের মতন একটা জিনিস ক্রিয়েট হয়েছে। এই ফোমটা কোথা থেকে হয়েছে, এই ভেসেলের মধ্যে যখন ফার্মেন্টেশন হচ্ছে, ফার্মেন্টেশন অলসো রিলিজেস কার্বন ডাইঅক্সাইড। ওই কার্বন ডাইঅক্সাইডে তুমি যদি ইফ ইউ থিঙ্ক অফ পোরিং সাম কোক অর স্প্রাইট, ফোম ক্রিয়েট হয় না, ওই ফোমটা কোথেকে আসছে, আগের থেকে ওটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিয়েছিল, আর এখানে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে। দ্যাট কজেস দিস ফোম অন টপ। এইটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করতেছে না, ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে না। বিকজ অফ দিস ফোম, অলদো দ্য ভ্যাট ইজ ওপেন, বাইরের থেকে অক্সিজেন এখানে আর এন্টার করতে পারে না। আন্ডারস্টুড? সেটা তো অনেক আগে হয়ে গেছে, জার্মিনেট অনেক আগে আমরা করছি। দেন ওইটাকে কি করছে, আমরা কিল করছি, ক্রাশ করে পাউডার বানায়, পেস্ট বানায়, তারপর এখানে দিচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে এখানে একটা কথা লিখে রাখুন, দ্য ফোম প্রডিউসড বাই ফার্মেন্টেশন ক্রিয়েটস আ ব্যারিয়ার ইটসেলফ which prevents, আমি যেটা বলতেছি একদম তোমার ওয়ার্ড বাই ওয়ার্ড লিখতে হবে, নট নেসেসারি, জাস্ট কিপ দ্য আইডিয়া ইন হেড। তুমি নিজের মতন সাজিয়ে লিখতে পারবা, বিকজ বায়োলজি যেটা বললাম তুমি মনে রাখলে কত কিছু মনে রাখবা, সম্ভব না। তোমার জিনিসটা বুঝতে হবে আর নিজের মতন করে লিখতে হবে, তাইলেই দেখবা যে বায়োলজি ইজি লাগবে। তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমার কথা কপি করতে থাকো তখন দেখবা যে টাফ লাগবে অনেক। আচ্ছা, which prevents entry of oxygen and ensure an anaerobic environment. এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে বার্লি। ওকে, ইটস লাইক এ উইট দেখছো না, গম, অনেকটা ওই রকমের একটা জিনিস। এইগুলাকেই কালেক্ট করে এই সিডগুলো এখানে নেওয়া হয়, এবং দেখো এইগুলো হচ্ছে গিয়ে জার্মিনেটিং বার্লি। কিভাবে বুঝলাম জার্মিনেটিং বার্লি, বিকজ ইফ ইউ লুক ক্লোজলি দেখো এখান থেকে কিন্তু অলরেডি গাছ বের হচ্ছে। তার মানে এই সিডগুলো কালেক্ট করে ওয়াশ করে ক্লিন করে এটা কিছুদিন পানিতে ভিজিয়ে রাখা হয়, তখনই জার্মিনেশন হয়। না, এটাকে বাংলায় সিমিলার ফ্যামিলি, বাংলায় এটাকে জব বলে। এইটার অ্যান্সার আমি দিব না। অ্যান্ড ফাইনালি আমরা আরেকটা ফ্লেভারিং এজেন্টের নাম পড়ছিলাম, সেটা কি, হপস। দিস ইজ হপস। এটাকে ড্রাই করে পাউডার করা হয়, ওই পাউডারটাই হচ্ছে গিয়ে ফাইনালি অ্যাড করা হয় টু ব্রিং আপ দ্য টেস্ট বা ফ্লেভার। এনি কোয়েশ্চেন্স ফ্রম দিস ওয়ান এক্সেপ্ট ফর যে বার্লি কোথায় পাওয়া যায়? ওকে স্যার, এটা তাহলে আমরা ক্লোজ ভ্যাটসেও করতে পারবো না? হ্যাঁ পারবো, ক্লোজ ভ্যাটেও করা যায়। নেক্সট